হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কিন্তু আজ এই ভিডিও ব্লগটা স্টার্ট করলাম কিচেন থেকে, কেননা আজকে কিন্তু আমার বড়মশাইয়ের আবদারে ব্রেকফাস্টটা হচ্ছে স্যান্ডউইচ। তোমরা তো সবসময় জেনেই আসো আমার দের বাড়িতে হয় কিন্তু ভাত, কিন্তু আজকে হচ্ছে স্যান্ডউইচ। সেই কারণে আজকে কিন্তু আমি প্রিপারেশনটা অলরেডি নিয়ে নিয়েছি। ও গেছে স্লাইস যে পাউরুটিগুলি হয় সেটা আনতে, আর ব্ল্যাক পেপারে 2-4টে পাউচ আনতে। আমার কাছে যে ব্ল্যাক পেপারে যেটা রয়েছে সেটা মানে গোটাটা রয়েছে, ওটাকে ডাস্ট করা হয়নি। যাই হোক, আমার কিন্তু এদিকে মানে স্যালাড ফ্যালাড যেগুলি লাগে আমি কিন্তু করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি একটু কাজটা এগিয়ে রাখার জন্য আমি কিন্তু মাছ তৈরি করা শুরু করে দিয়েছি। কি না, আমার যেহেতু জানিয়ে যে মাছ এটা করব, সেই জন্য মাছটাই কিন্তু আমি অলমোস্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি। যে নুন হলুদ মাখিয়ে নেওয়া আছে, মাছটাকে কিন্তু আমি ভেজে নেব। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এই যে দেখো ফ্রেন্ডস, একদিকে তোমাদের দিদিভাই আজকের কি মাছ এটা, পার্শে মাছ, এটা বন্ধ করলাম। এটা পার্শে মাছটা বন্ধ করেছে, একটু ভাজতে বসি, যেটা আজকে একটা আইটেম হবে। আর বাকি কি হবে শেয়ার করবো। আর তার সাথে ওইদিকে পাউরুটি করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে পাউরুটি শিখে নেওয়া হচ্ছে। তো আজকে একটু প্ল্যান করলাম, আজকে আমরা নর্মাল তো রেগুলার আমরা ভাতই খাই, তো আজকে না আমরা ভাত খাবো না, আজকে ভাবছি একটু অন্য কিছু খাবো। তো ভাবলাম আজকে কি করে খাই, একটু স্যান্ডউইচ টাইপের খাই। এই জন্য দেখো, তার জন্য সঙ্গে সঙ্গে দিদিভাইকে বলেছি মাত্র, মানে দিদিভাই আবার এইসব কাজে খুব এক্সপার্ট। দেখো সঙ্গে সঙ্গে পেঁয়াজ, টমেটো, শশা পুরো রেডি করে নিয়েছি। আর আমি একটুখানি গিয়ে একটু আগে গিয়ে দেখো বাটারও নিয়ে এসেছি ওখান থেকে। তো এই যে দেখো মানে দিদিভাই এই যে শিখছে, ঠিক আছে। কারণ কি বলতো, একদম কাঁচা না পাউরুটিগুলো না খাওয়াই বেটার, ঠিক আছে। একটু সেঁকে নিলে কি হয়, তাতে গ্যাস হওয়ার চান্সেসটা কম থাকে, ওই জন্য হালকা করে সেঁকে নিয়েছে, ঠিক আছে। আমরা তিনজনেই আজকে এটাই ব্রেকফাস্টে করব। করে এবার ইচ্ছা আছে আমাদের একটু বেরোনোর, ঠিক আছে, একটু বাজারের দিকে যাব। আর ঠিক আছে, চলো। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা তো জানো যে মাকে সেই চোখের ডাক্তারটা দেখিয়েছিলাম, ঠিক আছে। এবার এখন পর্যন্ত না সেই চোখের পাওয়ারটা পুরো না অ্যাডজাস্ট হয়নি, ঠিক আছে। সেই জন্যই এখনও মা ভিডিওতে আসতে চাইছে না, ঠিক আছে। কারণ কি, চোখ একটা এমন একটা সেন্সিটিভ জিনিস না, মানে যার হয় সে বোঝে যে চোখের একটা প্রবলেম হলে কি হয়। কারণ আমার নিজেরও হয়েছিল, তো তার সঙ্গে ঠিক আছে, মানে তোমাদের দিদি ভাইয়ারও হয়েছিল। আর তোমরা সব থেকে বড় উদাহরণ জানো যে আমার বাবা, ওনারও ছিল। তো যাই হোক, এটাকে আগে ঠিক করতে হবে। তো দেখি ওনাকে ওই ডাক্তারটা এবার দেখতে হবে, আমাদের এখানে পুষ্প অপটিক্সে বসে। এবার ওনার সাথে কথা বলে যে আজকে উনি অ্যাভেলেবেল থাকবে কি না, না হলে অন্য যে আছে অনুপমা আই কেয়ার বলে, সেখানে নিয়ে যাবো। কারণ দেখো এটাকে তো চোখটাকে তো আগে ঠিক করাতে হবে না, কারণ না হলে কি মানে তোমাদের মানে আন্টির অফিস বলো বা রেগুলার অ্যাক্টিভিটিস যেটা সবটাই মোটামুটি একটু মানে স্টপ হয়ে গেছে। তো সেই কারণেই এবার দেখা যাক আজকে কী কী করা হয়, কি কতদূর কী করতে পারি, ঠিক আছে। চলো সবই শেয়ার করবো, ব্যাস। এ দেখো ফ্রেন্ডস, আমাদের তিনজনের জন্য কিভাবে তোমাদের দিদিভাই সাজিয়ে নিয়েছে, ঠিক আছে। মানে দুটো করে আছে, মানে চার পিস করে করে। এই দেখো তিনজনের জন্য 3টে প্লেটে সাজিয়ে নেওয়া আছে। এবার এটাকে, ঠিক আছে, আরও ওখানে স্যালাড এখানে রয়েছে, এটা থাক, এটা দুপুরে হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে ইচ্ছাতে বেরোনোর। এবার দেখা যাক কী করি, চলো। এই দেখো বন্ধুরা, আমাদের দিদিভাই ফুলকপি কেটে নিচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটু ফুলকপি আলু ভাজা হবে। ও আচ্ছা আচ্ছা, শুধু ফুলকপি ভাজাই করবে, ঠিক আছে। এবার এটা একটু যে কারণ কি এটা আরও করা, দিদিভাই বললো যে কারণ করি কি, যেহেতু মা তো এখন ঝাল খেতে পারছে না, তো বললো কি অন্তত ভাজাটা থাকলে না মা যেমন খেতে পারবে, ঠিক আছে। যেমন এই যে যেমন ধরো এই যে এই স্যান্ডউইচটা করেছে দিদিভাই, এত সুন্দর হয়েছিল খেতে, মানে সত্যি বলতে নেই, অসাধারণ খেতে হয়েছিল। এবার ওই কারণে দেখো মা কিন্তু একটু যতটা পাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু খাচ্ছে। এবার দেখো মানুষকে তো কিছু না কিছু খেতে হবে, নাহলে কী করে চলবে বলো, শরীরকে তো বাঁচিয়ে রাখতে গেলে কিছু খেতেই হবে। তো সেই জন্য দিদিভাই এই ভাজাটা করছে, যাতে আমরা তো একটু খাবোই,
ঠিক আছে। এবার তাছাড়া কি দেখো, আমরা অন্য তো কিছু না হলে একটুখানি ধরো এখন আর বেশি সেমন রান্না হচ্ছেও না ঘরে, কারণ যেহেতু মা সেভাবে খেতে পাচ্ছে না, আর আমাদের দুজনে আমরা কতই বা খাই, ওই যা হয় এক পদ বা ম্যাক্স টু ম্যাক্স 2 পদ হয়, ঠিক আছে। কারণ যেহেতু এখন মা অতটা খেতেও পাচ্ছে না, দুজনের জন্য 2 পদ ঠিক আছে, চলে যায়। ওই জন্য দিদিভাই ভাজাটা করছে। এইদিকে মাছটা কিন্তু দেখে নিচ্ছি, এই যে এটা মাছগুলি অনেক দিনের তো। মাছগুলো অ্যাকচুয়ালি কি হতো, মাঝখানে যে পুজো আচ্ছা গেছে সেমনভাবে রান্নাও হয়নি, ঠিক আছে। মাছগুলো বেশ অনেক দিনেরই হয়েছিল, তাই একদম ছোট ছোট পার্শ্বেগুলি, একদম ছোট পার্শ্বে, ঠিকই এটা আছে। ঠিক পার্শ্বে না জানো, আমার মনে হচ্ছে পার্শ্বেগুলি ফ্রিজে রয়েছে, এটা অন্য কোনো মাছ। না না, এটাই পার্শ্বে। এটাই পার্শ্বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটুখানি এদিক ওদিক হয়েছে তো, ঠিক আছে। দেখো একটু এটা হবেই, কিছু করার নেই। যাই হোক, তো দিদিভাই এই যে পার্শ্বে মাছগুলোকে এখন তুলে নিচ্ছে, ঠিক আছে। তুলে এবার এগুলোকে রাখছে, আর এই ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার আরেকটা আছে তো দিদিভাইকে বললাম যে দরকার নেই কাটা, দিদিভাই বলছে যে না, এগুলো ভাজলে অনেক ছোট হয়ে যায়, মানে একদম অল্প হয়ে যায়। তো দেখা যাক কি করা হয়, তো সেইভাবেই করা হবে, যা করি সেটা তোমাদেরকে দেখাতে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। এই দেখো এক রাউন্ডে মাছ ভাজা হয়ে গেছে, এই আরেক রাউন্ড মাছ চলে গেল, ঠিক আছে। হ্যাঁ, দেখো পার্শে মাছের একদম টেলটেলে পাতলা ঝোল করেছি, আর ওদিকে ফুলকপি ভাজা তো বসিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো জলের বোতলগুলি ভরে রেখেছে, বললাম না ও তোমাকে অনেক কাজে হেল্প করে দেয়, জলগুলি ভরে রেখেছে। যাই হোক, আমার তাহলে অনেকটা হেল্প হয়ে গেল, না আমাকে আবার গিয়ে জলগুলি ভরতে হবে। আর এই যে রাখলাম, গন্ধরাজ লেবুটা খাওয়ার আগে কেটে নেব, যদি খায়, বুঝতে পেরেছো তো, যদি খায় তো কাটবো, না হলে আর কাটবো না। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার পরে আসছি। এই যে দেখো ফুলকপি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দেখি একটু বাজারের দিকে যাব, বসিনি গরমে, একদম হাঁপিয়ে গেছি। দেখো বন্ধুরা, রান্না করতে করতে একটা পার্সেল এলো, তোমাদের দাদাভাই রিসিভ করেছে পার্সেলটা। কি এসছে এখনও বুঝতে পারছি না, কারণ এখন না 2-3 দিন ধরে পার্সেলে কোনো আপডেট দিচ্ছে না। দেখি তোমাদের সামনেই ওপেন করি, দাঁড়াও। ও, আমি একটা ওই যে হার মতন অর্ডার করেছিলাম, সেটাই এসছে। শাড়ি ঠাড়ির সাথে পরার জন্য ওটা অর্ডার করেছিলাম, ওটা এসছে। কেমন হয়েছে জানিও, কারণ সবসময় তো সোনার পরা যায় না। ওইখানে আবার এর সাথে দুটো কানেরও আছে। এটাই এসছে, পুজোর সময় অর্ডার করা। এগুলি আস্তে আস্তে তো লেট করলো, পুজোর সময় আসলে তো বসে আসলে শাড়ি পরিনি বলে লাভ নেই, শাড়ি পরলে শাড়ির সাথে এগুলিকে পরতে পারতাম। ঠিক আছে, চলো আবার পরে আসবো, এখন ঘুম পাচ্ছে, এত ভোরবেলায় উঠেছি তো সেই ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম, এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে যে বললাম না আমার কানেরটা রয়েছে, হারিয়ে গেছে, সেই জন্য তোমাদের দাদাভাই বললো একবার বিছানার চাদরটা ভালো করে পরিষ্কার করে দেখো, অলমোস্ট হয়তো ওখানেই পেয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে আমি কিন্তু বিছানার চাদরটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি কি না বিছানার চাদরের মধ্যে যদি থেকে থাকে। দেখো যতই হোক সোনার জিনিস তো গায়ে তো লাগে না, এবার সেই কারণে ওটাই ওর সাথে আলোচনা করছিলাম, সে কম ছোট একটা হোক আর বড়ই হোক, এখন যা সোনার দাম
তাতে কিন্তু সোনার জিনিসের কিন্তু প্রচণ্ড গায়ে লাগে, যেটা পাওয়া যাচ্ছে না সেটা যেই রেঞ্জেরই আমি কিনে থাকি না কেন সেটা কিন্তু আমার কাছে অনেকটাই অমূল্য সম্পদ। কারণ এখনকার দিনে সোনার জিনিস বানানো কিন্তু চারটিখানি কথা নয়। যা দাম সোনার জিনিসের, সেখানে যথেষ্ট খোঁজাখুঁজি তো চলছে, বাট ব্যাড লাক সেটা কিন্তু পাইনি এখনো অবধি, আমি কিন্তু টিল নাও পাইনি। যাই হোক, নিজেই মনে মনে না আফসোস হচ্ছে যে সেদিনকে কীভাবে ওটা রেখেছিলাম, যার জন্য ওটা পেলাম। গুজিটা না পেতাম কোনো ব্যাপার ছিল না, কিন্তু গুজিটা পেয়ে গেছি, সোনার জিনিসটা পাচ্ছি না, সেটা কতটা ব্যাড লাক বলো তো। বা তোমরাই বলো বন্ধুরা, এটা কি ব্যাড লাক ছাড়া আর কিছু বলা যায়? আর সত্যি কথা, আমি অনেক খুঁজছি, তোমাদের দাদাভাইও খুঁজছে, বাট আলটিমেটলি গিয়ে কিন্তু কোনো লাভ হলো না, কারণ কোনো কিছুই আমরা পেলাম না। দেখো আমার কিন্তু অলমোস্ট ঘর পুরো পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে। র্যাক ফ্যাকগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এদিকটাও গুছিয়ে নিয়েছি। টেবিলটাকে দেখো, জলের বোতলগুলি ভরবো, জলটা এখন ঢেলে নিই। আর এদিকে সব হয়ে গেছে গুছানো, ফলগুলি ঢেলে নিয়েছি এখানে। ফল না, মানে ওই স্যালাডের আইটেমগুলি। ঠিক আছে, চলো পরে আবার আসবো। আমার তো স্ট্যান্ডটা অনেক দিন ধরে খারাপ হয়ে গেছে, তোমাদের এর আগেও আমি বলেছি, সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। অন্যভাবে করা যেত, রেখে দিই, সেটা আর করা সম্ভব হলো না। যাই হোক, আর তোমাদের দাদাভাই মানে এখন বাড়িতে নেই, তোমাদের দাদাভাই গেছে আমাদের যে মানে মাছদার সেই কাকুর কাছে, শম্ভু কাকুর কাছে আরও কিছু মাছ আনতে। ফ্রিজ ভর্তি স্টোর আছে, কিন্তু কাকুকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। আগের দিন ফিরিয়ে দিয়েছিলাম, আজকে যদি ফিরিয়ে দিই নিজেদেরও খুব খারাপ লাগে। মানুষটা আশা করে তো আসে, সেই জন্য আমি ঠিক আছে আনো, অসুবিধা নেই, সেই জন্য সে আনতে গেছে। আর আমি এদিকে ঘরটা কিন্তু এক ঝটকায় মুছে নিয়েছি, পুরো বাড়ি, আজকে পুরো বাড়ি ঘর দুয়ার সব মুছে নিয়েছি, নিয়ে ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, এবং গ্যাস টেবিলটা এবং গ্যাসটা বান্না টান্না সব কিন্তু আমি মুছে নিয়েছি, মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আগামীকাল যেহেতু লক্ষ্মী পুজো, এবার সে লক্ষ্মী পুজোতে কী করব, মানে পুজো তো করবো, এটা একদমই ঠিক, প্রসাদ সবই, কিন্তু প্রসাদে দেখো শুধু ফল দিতে তো ভালো লাগে না, সেই জন্য যে কী দেওয়া যায় সাথে, খিচুড়ি আলুর দম করবো না অন্য কিছু করবো, সেটাই। তো খিচুড়ি আলুর দমটা সবচেয়ে বেশি কিন্তু চলে, তার কারণটা কি, যদিও পুজো ঘণ্টার দিনে কিন্তু ওই একটা জিনিস খুব বেশি করে চলে। যাই হোক, সেখানে কি করি না করি, যেহেতু আমার শাশুড়ি মা তো খুবটাই প্রবলেম হচ্ছে, তার চোখ নিয়ে ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে সে তো সেইভাবে কিছু করতে পারছে না, এখনও অবধি সে মানে কিছু মুভমেন্ট করতে অতটা ভালোভাবে পারছে না। সেই জন্য মা সেজন্য বলছে যে একার হাতে তুই পারবি এতটা করতে, আনলাম দাঁড়াও না, চেষ্টা করে তো দেখি, না পারার কি আছে, চেষ্টা করে। আর তোমাদের দাদাভাই তো সবসময় আমি বলি খুব হেল্পফুল, তোমাদের দাদাভাই যেইভাবে আমাকে সাহায্য করে, এবং সত্যি কথা তোমাদের সাথে এটা বলি, আগামীকাল কিন্তু আমার সাথে কিন্তু ও উপোস থাকবে। এটা কিন্তু আমি যে কোনো, শুধু উপোস না, যে কোনো দিনই আমি দেখেছি। হ্যাঁ, অফিসের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্টভাবে আমাদের হতো। ও 3টে হলে আমার কোনো দিনও 2টোই হতো, আবার আমার কোনো দিনও 5টায় হলে ওর কোনো দিনও 2টোই হয়ে যেত, এটা আলাদা জিনিস। কিন্তু বাড়িতে থাকলে আমি যদি না খাই, ও কিন্তু খায় না, এটা কিন্তু আমি সত্যি বলছি, মানে আমি সত্যি বলছি, ওর মতন হাজব্যান্ড আমি খুব লাকি, আমি লাকি। কে কী বলবে না বলবে, আই ডোন্ট কেয়ার, বাট আই এম সো লাকি। ঠিক আছে বন্ধুরা, চলো। আর সব থেকে আর একটা জিনিস, আমার তো বলতে গেলে আমার শাশুড়ি মা আমাকে কোনো নিয়ম দেয়নি, যেটুকু আমার শ্বশুরমশাই শুধু বলেছিল, আমাকে তো পাটকাঠি ডাকতো, তখন পাটকাঠির মতন চেহারা ছিল, যে পাটকাঠি তুই লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমি মানে মাছের আঁশ খেতে হয়, আমি হ্যাঁ খাবো, ওটুকুই আমার নিয়ম। আর কিন্তু আজ অবধি আমাকে কোনোদিনও কোনো নিয়ম কিন্তু তারা দেয়নি। হ্যাঁ, এটুকু আমি মায়ের মুখে শুনেছি যে এই বাড়িতে ষষ্ঠী, নীল ষষ্ঠী পুজোটা করতে নেই, আর কিন্তু কোনোদিনও আমি কিছু শুনিনি। সেই জন্য আমি আমার মতন করে যা আমি শিখেছি, ছোটো থেকে দেখেছি যা করি, ওইভাবেই কিন্তু আমি পুজো আচ্ছা সব কিছুই করি। হ্যাঁ, এইখানে পুজোটা হয় কি ডোঙা দিয়ে, তোমরা খুব ইউনিকভাবে দেখবে, আমার পুজোটা দেখলে তোমরা বুঝতে পারবে, কারণ ডোঙা দিয়ে দিয়ে পুজোটা হয় কিন্তু। চলো বন্ধুরা, আবার পরে আসছি। আমার বড়মশাই কিন্তু এখন মাছ ধরছে, দেখো তোমরা, মাছ ধরতে আমি পারি, খুব ভালো না, অল্প আছে, তোমার দাদাভাই ভালো পারে, চলো দেখাচ্ছি।
ও কিন্তু মাছ দিচ্ছে, আমি না হাঁড়িটাতে বন্ধুরা, যে যে মাছ এনেছি সেমন কিছু ধোয়ার ব্যাপার নেই। ইলিশ মাছ, ঠিক আছে, ইলিশ মাছ কখনো ধুয়ে সেভাবে রাখতে নেই। ইলিশ মাছ এমনি রেখে দেওয়া উচিত, কারণ নাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। আর তাছাড়া আছে চিংড়ি মাছ, ঠিক আছে, একদম পুরো ওটা আমি রান্না করবো ক্লিন চিংড়ি মাছ। করা আছে। আর তার সঙ্গে আছে হচ্ছে ভেটকি মাছ, পুরো সব কিছু ক্লিন করে আর ভেটকি মাছটা আমি একটু পাতুরি করে নেবো, পাতুরি করবো না, ভেটকি মাছটা একটু ফ্রাই করবো। যখন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো, কারণ আমাদের এয়ার ফ্রায়ারটা ইউজ করাই হচ্ছে না। চলো বন্ধুরা দেখতে থাকো, দেখিয়ে দাও মাছটাকে, দেখিয়ে দাও মাছগুলো, দেখি না। এটা হচ্ছে একদম পদ্মার মাছ, পদ্মার ইলিশ মাছ, দেখে নিতে পারো। শম্ভু কাকু একদম না, আমাদের এই কাকু জানে যে আমি বৌমা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। আর ভেটকি মাছটা খেতে ভালোবাসে হলো জানে বৌদি, মানে আমার শাশুড়ি মা। আর তোমার চিংড়ি মাছটা খেতে ভালোবাসে তার বাবু, মানে তোমাদের দাদা ভাই। এইগুলি কে বলে গেছে জানো? আমার শ্বশুর মাসি সব বলে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো কাজগুলি। ইলিশ আনলে কিন্তু ইলিশ কাউর বাড়িতে দিস বা না দিস শম্ভু, আমার পাটকাটিকে দিয়ে যাবি। পাটকাটি বলতে তার বৌমা, মানে মেয়ে। বাট এখন আর সে পাটকাটি নেই, যাই হোক বাঁশকাটি হয়ে গেছে। এগুলি বলার দরকার নেই, পরে। একটা মাত্র ছেলের বউ তো একটু আদরেরই ছিলাম। যাই হোক চলো পরে আসছি। বাগদা চিংড়ি মাছে মালাইকারিতে লাগে একটু কাটি ঢুকি, আমাদের বাড়িতে কাটি ঢুকি, কিন্তু আমি কাটি ঢুকিয়ে করলাম না, কারণ আমি অতটা না পাকাপোক্ত নেই কাটি ঢুকিয়ে করাতে। তো আমি এইভাবেই মালাইকারিটা করছি। কিন্তু আমি মাছগুলিকে হলুদ আর নুন মাখিয়ে ছাকা তেলে ভেজে নিচ্ছি। এইদিকে কিন্তু আমি সর্ষে পাউডারের যে পেস্টটা নুনে আর তোমার গরম জলে নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি। চলো এইভাবে দেখতে থাকো ভিডিওটা কিভাবে আমি করি চিংড়ি মালাইকারি। ঠিক হবে না, কারণ এখানে নারকেল তেল লাগে। সর্ষে চিংড়িটা আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এই দেখো মাছগুলিকে কিন্তু আমি অলমোস্ট ভেজে রেখে দিয়েছি। আর এইদিকে কড়াইতে কিন্তু ওই যে পাউডারটা দিচ্ছি, ওর মধ্যে কিন্তু আমি একটু হালকা কাশ্মীরি মির্চ দিয়েছি। তোমরা দিতেও পারো, না দিলেও পারো। আর কিন্তু যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি করবো, যেহেতু আমি বললাম একটু আর তোমরা যদি ঝাল ঝাল করো তো অবশ্যই ঝাল দিতে পারো। আমি কিন্তু এখানে এই যে সর্ষে মিষ্টির পাউডারটাকে কিন্তু আমি এখন একটু টানাবো, যতক্ষণ না পাউডারটা তোমার ওই যে একটু টেনে আসছে। দিয়ে একটু কষে আসলে তারপরে আমি মাছ দিয়ে কষিয়ে তারপরে আমি কিন্তু জল ঢেলে দিয়ে মাছ দিয়ে কষাবো। দেখতে থাকো, আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবো এখনো, দাঁড়া পরে। আর আমরা দেখো তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বারই হয়ে গেছো, তোমাদের সবই শেয়ার করি। মাছ রাখার জায়গা হচ্ছিল না বলে বরফের ট্রেটাকে এখানে নামিয়ে রাখা হয়েছে। আর এদিকে দেখো নিরামিষ সব কিছু আমরা নামিয়ে নিয়েছি, যেহেতু কালকে লক্ষ্মী পুজো। অলমোস্ট সব কিছু আমরা নামিয়ে নিয়েছি। ইভেন পঞ্চপ্রদীপ, আমার ঘন্টা একটা রয়েছে ছোট, এবার একটা বড় ঘন্টা নিয়ে নামিয়ে নিলাম। ওটা নিরামিষ হাতা, দাঁড়াও, কড়াই, হাঁড়ির ঢাকনা, আর একটা কড়াই, দুটো আমি নামিয়ে নিয়েছি। আরও হাঁড়ি রয়েছে, সেগুলো আমি আর নামালাম না, কারণ অত নামিয়ে তো হলে হবে না, সেগুলিকে আমার মেজে পরিষ্কার করাটারও একটা ফ্যাক্ট আছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো যতক্ষণ না আজকে ভিডিওটা শেষ হচ্ছে। তোমরা কিন্তু কেউ ভিডিওর মাঝখান থেকে চলে যাও না, তার কারণ চলে গেলেই কিন্তু মিস করে যাবে, চলে গেলেই মিস করে যাবে। এই দেখো ফুটে গেছে, তো ওই জন্য আমি কিন্তু অলমোস্ট মাছগুলিকে দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা ঢেকে রেখি, কিন্তু গা মাখা মাখা হবে যেহেতু, আমি কিন্তু ঢেকে রাখছি। বন্ধুরা এই দেখো, ওই যে যেটা তোমাদের দিদিভাই বলছিল যে তোমার ওই যে সর্ষে আর পোস্ত দিয়ে চিংড়িটা, সেটা হয়ে গেছে। ঠিক আছে, দেখতে তো খুব ভালোই কালার এসছে, খুব সুন্দরই লাগছে। তার সাথে দেখে এখানে স্যালাডের পুরো আইটেমগুলো সাজানো আছে। এবার এটা খেলে দেখা যাবে যে কেমন হয়েছে। তো এখন তো দেখে ভালোই লাগছে, তো আশা করি ভালোই হবে খেতে। তো দেখা যাক। মোটামুটি আজকে তো রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আজকার আর কোনো কিছুই বাকি নেই, যা আছে রান্না এই বেলা আর ওই বেলা দিয়ে শেষ হয়ে যাবে। আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো আছে, কালকে জন্য কি করা যায় না করা যায় সবই তোমাদের কাছে আমরা তুলে ধরবো।
এবার দেখা যাক, সেটা আজকে সন্ধেবেলা থেকে ডিসাইড হবে। পুজো তো অবশ্যই হবে, ঠিক আছে, মানে সেটা যে ধরো মানে পুজোর সাথে আর কিছু করবো কি না, বা কোনো অন্য প্রোগ্রাম করা যায় কি না, সেটাকে আমরা ডিসাইড করব। তো জাস্ট সেটা সন্ধ্যে থেকে তোমরা জানতে পারবে, ঠিক আছে? চলো আবার পরে দেখা হবে খাওয়ার সময়। বন্ধুরা অলমোস্ট কিন্তু চান করা আমার কমপ্লিট হয়ে গেছে। চান করা কমপ্লিট হয়ে আমি কিন্তু এলাম, আর এদিকে কিন্তু আমার বড়মশাই কিন্তু পুজো দিচ্ছে। দেখো আমি এখন আরও যেহেতু খালি গায়ে রয়েছে আমি আর দেখাচ্ছি না, তার কারণ আমাদের ইউটিউবের গাইডলাইন বাবদ এগুলি কিন্তু বারণ রয়েছে, সেই কারণে আমি দেখাচ্ছি না। যেহেতু কালকে লক্ষ্মী পুজো, তা কী কী করতে হবে না হবে সব কিছু কিন্তু আমরা দুজনে মিলে মানে চিন্তা ভাবনা করছি, কাকে বলবো না বলবো সব কিছু। তো দেখো এগুলি তো মানে ঘরোয়া, এগুলি তো করতেই হয় না, না করলে তো এগুলি হয় না। সেই কারণে চেষ্টা করছি কিভাবে কি কতটা করা যায়, কতটা কি পারবো না পারবো, ইচ অ্যান্ড এভরিথিং। আর এদিকে নেল পালিশ বের করলাম, যে নেল পালিশটা পরবো বলে দেখছি এটা পরি না অন্য একটা কিছু পরি, সেই কারণে পায়ে আগে পরবো, হাতে তো পরে পরবো। হাতে যখন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে হাতে পরেছি। আগে হাতে পরলে হবে না, আগে পায়েই পরতে হবে। চলো বন্ধুরা, ভিডিও একদম স্কিপ করো না, পায়েও পরে পরতে পারি ভাবছি, এখন নাও পরতে পারি। পায়ে তুতে কালার অলরেডি আছে, হাতে চকলেট আছে, এটাকে তুলবো। আর এই হাতেটা তুলে ফেলেছে অলমোস্ট, এগুলি তুলে একটা কালার কিছু একটা পরবো। কী পরবো না পরবো এখন অবধি তো বুঝতে পারছি না, সেই জন্য চেষ্টা করছি কি পরবো ভাবার। আর এই যে নাইটিটা বের করে নিয়েছি, এগুলি কি বলো তো শীতকালেই পরার জন্য আমি বানিয়েছিলাম, তো এখন দেখলাম হালকা হালকা ঠান্ডা তো আমার লাগে রাতেরবেলার দিকে, ভোরের দিকে অলমোস্টের আগে, সেই জন্য এটা বের করে নিলাম। এগুলো হলো ওই যে অ্যালান কাট যেগুলিকে বলে সেগুলি। আর মুখে না হঠাৎ আমি কিন্তু কোনো মেকআপ করে কিছু, তবু দেখলাম একটা গোটা বেরিয়েছে, এই জায়গাটা দুটো গোটা মতন বেরিয়েছে। কোনো মাথাটা আরও গরম হয়ে যাচ্ছে, যে দেখো যেগুলি হয় না সেটা যদি হঠাৎ করে হয় না তখন খুব বিরক্ত লাগে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে লাঞ্চে বসবো, লাঞ্চের পর তোমাদের সাথে আবার আসবো। লাঞ্চ কিন্তু অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে যে বাসন টাসনগুলো আছে ওগুলো আমরা ধুয়ে নিলাম, আমি আর দাদাভাই মিলে। যে তোমার দাদাভাইকে বললাম তোমার দিকটা ধুতে হবে, তুমি আগে খাবারগুলি ফ্রিজে তুলে দাও। ভাতটা যেহেতু একদম গরম গরম নামিয়েছি, সেই কারণে ভাতটাকে এই ঘরে যেহেতু ফ্যান চলবে, এসিও চলবে, সেই কারণে এই ঘরেই রাখতে বলেছি। আর খাবারগুলো আর বাকি যেগুলি আছে সেগুলি সব ফ্রিজে তুলে দিয়েছি। তার মধ্যে ফুলকপি ভাজা যেটা, ওটা শেষ হয়ে গেছে অলমোস্ট, ওটা তো আমি এক বেলার মতনই হবে আমি জানি। কারণ দেখো দুখানা ফুলকপি করলাম, এবার আমাকে তোমাদের দাদাভাই বলেছিল একটাই করো, আমি তখন বললাম যে একটা করলে না একটুখানি হয়ে যাবে। তাহলে ভাবো যদি একটা করতাম কাকে কতটুকু দিতাম বলো, আমি কতটুকু নিতাম, আমার দাদাভাইকে কী দিতাম, আমার শাশুড়িকে কী দিতাম। তো দুটো করে করেছি, তাতে আমাদের একবেলার হয়েছে, অসুবিধা নেই। ফুলকপি সাধারণত রাতেরবেলায় কেউ খেতেও চায় না, ওটা এই জন্য রাতেরবেলার জন্য রয়েছে। যদি চিংড়ি মাছের ওটা খাবে, নাহলে পার্শে মাছের একদম পাতলা ঝোল রয়েছে, ওটাকে খাওয়া যাবে। ঠিক আছে চলো, তোমাদের সাথে আবার ইভিনিংয়ে আসবো। আপাতত এখন আমি এখানে স্থগিত রাখলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমার কিন্তু এখন সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই যতগুলি ফাঁকা জলের বোতল হয়েছিল সবগুলি কিন্তু ভরে এখানে রেখেছে, ফ্রিজে রেখে দিয়েছে। আর আমি একটা ঠান্ডা জলের বোতল নিলাম, ঘরের আর ভাতটা এখানে রয়েছে, কারণ যেহেতু বেলা করে ভাত করেছি সেই জন্য এটাকে আর ফ্রিজে তুলিনি, আর এই ফ্রিজে কিন্তু আর তোলা হয়নি। আর এদিকে তোমাদের যা দাদাভাই এই গেঞ্জিটা পরেছিল, গেঞ্জিটা ছেঁড়া ছিল, আমি ভুল করে দিয়েছিলাম, যাই হোক এটা আর বাতিলের খাতায় রেখে দেবো। তোমাদের দাদাভাইয়ের এই গুলগুলি, এটা হলো মানে সারাদিন ওর সঙ্গী, রাতের সঙ্গী, সারাদিনের না রাতের সঙ্গী। হ্যাঁ এটা ইয়েতে রেখে দাও, ওই যে ওয়াশিং মেশিনের ওপরে রেখে দাও। এই আমি একটু বসলাম খাটের ওপরে, এসে একটু বসলাম,
এমনি ঘর দেওয়া সব ওদিকে গুছিয়ে গাছিয়ে রাখা আছে। এখন এখানে এসে একটু বসলাম আমি। বিছনাটা কি বলতো, এই বসে দুপুরবেলা বসে ভিডিও দেখছিলাম, কথা বলছিলাম, ওই জন্য বিছানা ব্ল্যাঙ্কেটটা খোলাই থাকে, মানে খুলেই রেখেছি। আর ওই জন্য ব্ল্যাঙ্কেট এখন আর ভাঁজ করা নেই। চলো আবার পরে আসবো। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ আর করিনি, এইগুলো এমনি এসব টুকটাক করে সরিয়ে রেখেছি। কারণ ব্ল্যাঙ্কেটটা তো আবার সেই রাতেরবেলায় খুলবই, এমনি না এখন হালকা হালকা ঠান্ডা লাগে তো এই জন্য পায়ে দিয়ে বসলে গল্প না। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে সন্ধ্যাবেলা কিছু টিফিন করবে কি না, তাও বললো না, তো বেলা করে তো খেয়েছি, এখনও কোনো খিদে পায়নি। এবার যদি খিদে পায় তাহলে একটু ভালো করে একটু মুড়িটা জুত করে মাখবো। মুড়িটা বেশ ভালো করে একেবারে জুতজাত করে মুড়িটাকে মেখে নেব, হয়ে যাবে। আর তো আপাতত এখন কিছু আমার কাজ নেই, কারণ সত্যি কথা বলতে সত্যি যে বেলা করেই খাওয়া দাওয়া হয়েছিল। আর ঠাকুর জিনিসপত্র আমি চিন্তা দর্শকর্মা জিনিসপত্র যদি আনতেই হয়, কারণ আমাদের বলুন না ডোঙাতে পুজো হয়। এবার ডোঙাটা কী বলো তো, ডোঙাতে তোমার দিনের দিন না আনলে না, এবার আমাদের পুজো তো হবে সেই রাত্রিবেলায়। তা ডোঙা যখন আনতেই হবে তো তোমার আনতে গেলে তোমাদের কি বলবো, ও টাটকার দরকার, ও তো তোমার এমনি নিলে হবে না। সেই কারণে আমি ভাবছি তাহলে সকালবেলাতেই যদি বেরোতে হয় তাহলে তখনই নিয়ে আসা যাবে। ফুল তো নেবো, ফুলও টাটকা লাগবে, ফুল নেবো নিচের থেকে। দর্শকর্মাটা আমাদের এইখানেই আছে, তা হয়ে গেল। ফলটাই যা, আর মিষ্টি আমাদের নিচে তোমরা সবই জানো, এখানে আর মানে আমাকে আর আলাদা করে কিছু ডেসক্রিপশান দিতে হবে না, এই তো ব্যাপার। আর সকাল সকাল যদি পুজো হতো আমার না একটু ভাবতে হতো যে কখন কি করব, টাইমে করে উঠতে পারবো কি না। বাট রাতেরবেলায় যখন পুজো তা আমার কোনো অসুবিধাই নেই। রাতেরবেলায় যখন পুজো অত কোনো চিন্তা ভাবনা নেই। শীত পড়ে যাচ্ছে না এখন, ড্রাইয়ের দিন, যাতে জলটা প্রচণ্ড টানে। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আবার আসবো। আজকে 50 টাকার ফুচকা আনা হয়েছিল, তোমাদের দাদাভাই নিয়ে এলো। তা সাধারণত আমার শাশুড়ি মা সে কিন্তু ফুচকা খায় না, আজকে কিন্তু সেও ফুচকা খেয়েছে। মানে খায় না বলতে খায়, খায়, বাট এখন যেহেতু তার ওই যে ঝাল লাগের ইনফেকশন হয়েছে সেই কারণে সে খাচ্ছে না। বাট আজকে কিন্তু সে খেয়েছে। আর আমি এখন এই যে নেল পালিশটা তুলতে এসেছি, তোমাদের দাদাভাই গেছে আবার, যেহেতু লক্ষ্মী পুজো চলে গিয়ে এসছে, এবার তো কালী পুজো, তোমাদের কি বলে ওটাকে বলো, ও টুনি লাইট আনার জন্য গেছেন। আমি এই ফাঁকে দেখলাম যে না একটু নেল পালিশটা তুলেই ফেলি, ঝকপক করে। কোনো তো এখন কাজ নেই, ফাঁকাই বসে আছি, কারণ আজকে কোনো রান্নাবান্নার কোনো কিচ্ছু নেই, কিছু নেই। ওই জন্য না থাক, এই কাজটাই এগিয়ে রাখি। একটা কাজ তো এগিয়ে রাখা যাক, সে যেটাই হোক। ঠিক আছে চলো বন্ধুরা, কি কালার পরি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো তোমাদের দাদাভাই বললাম তো লাইট আনতে গেছে, সেই জন্য লাইটগুলি কিন্তু নিয়ে এসছে। দেখো সব নতুন লাইট কিন্তু কিনে এনেছে আমাদের নিচে ওই যে জগবন্ধু কাকু ওই দোকান থেকে নিয়ে এসছে। এখন এগুলিকে লাগাবে মানে টানিয়ে দেবে, সেই জন্য আমি এগুলো বলেছি। আর আমি বলেছিলাম নেল পালিশ কী পরে তোমাদের সাথে শেয়ার, এই কালারটা আমি নেল পালিশ পরেছি। চলো বন্ধুরা দেখি লাগিয়ে দিক, ও কেমন করে লাগাচ্ছে সেটা দেখি, তারপরে তোমাদের সাথে সেটা ভিডিও শেয়ার করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ব্লগটা শেষ করিনি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। দেখছেন ওটাকে শেষ করতে গেলে অনেকটা টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে, সেজন্য আর হয়নি। এদিকে বিছানা চাদর সব ঘরে পেতে দেওয়া হয়েছে। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটা কাজ করো, শরবতের যদি শরবত খেও, একবারে নির্ঝলা তো পুজো করা যায় না, এই হলো ব্যাপার।
ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে স্টার্ট করবো। সারা দিন কী করছি এবং মায়ের পুজোর কী কী নিয়ম না কানুন আছে অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু বোর ফিল হবে না। চলো টাটা।